ফ্যামিলি কার্ড সবার জন্য হবে। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত প্রতিটি পরিবারের নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। তবে কম সময়ের জন্য এখন শুধু হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত পরিবারের নারীদের দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। শনিবার বেলা 12টার দিকে নাটোর সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ফারজানা শারমিন বলেন, সারা দেশে 14টি ইউনিটে পাইলট বেসিসে কাজ শুরু হয়েছে। 10 তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। যে লেনদেন হবে সরাসরি জনগণের সাথে, রাজনৈতিক কোনো হস্তক্ষেপ হবে না। নাটোরের উন্নয়নের কথা বলে তিনি আরও বলেন, আমি শুধু লালপুর বাগাতিপাড়া না, পুরো নাটোরের বিটি হিসেবে পরিচিত হতে চাই। নিরাপদ, চাঁদাবাজ, দখলমুক্ত, দুর্নীতিমুক্ত, সুন্দর ও সমৃদ্ধ নাটোর করতে চাই। অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব সহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে আমাদের সরকার গঠনের পরে আমরা এক সপ্তাহ পর্যন্ত কর্মকাণ্ড চালানোর সুযোগ পেয়েছি। নাটোরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা বসেছিলাম, কথা বলেছি। আমাদেরকে সকলকে সচেষ্ট হতে হবে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো নির্বাচনের আগে পরে এবং কয়েকদিন ধরে ঘটেছে, এই ঘটনাগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তদারকি করতে হবে। যারা দোষী তাদেরকে দল, মত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে গিয়ে শুধুমাত্র দোষী হিসেবে ট্রিট করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্তগুলো অবশ্যই যেন নিরপেক্ষভাবে করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এবং বলেছি, আমি আজকে প্রশাসনের সাথে কথা বলে মিটিংয়ে বলেছি যে আমাদের আশেপাশে কেউ যদি কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকে, অন্যায়কারীর কোনো দল নেই। অন্যায়কারী তাকে অন্যায়কারী হিসেবে ট্রিট করে অ্যাপ্রোপ্রিয়েট তদন্তের মাধ্যমে যেই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটা আপনারা করবেন। দ্বিতীয়ত, ফ্যামিলি কার্ড এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ম্যানিফেস্টো ছিল এবং আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই ফ্যামিলি কার্ডের পুরো সেক্রেটারিয়াল সাপোর্টটা দিচ্ছে ফিনান্স মিনিস্ট্রির সাথে করে। এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে ঈদের আগে পাইলট বেসিসে আমরা 14টি ইউনিটে এই প্রজেক্টটা শুরু করছি। এই 14টি ইউনিট 14টা উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডকে নিয়ে শুরু হবে এবং এই পাইলট বেসিসে 14টি ইউনিটে যদি আমরা সাকসেস হতে পারি, একইভাবে একই ডিজাইনে একইভাবে কমিটি গঠন করে আমরা পরবর্তীতে গ্র্যাজুয়ালি পুরো বাংলাদেশে এই প্রজেক্টটি আমরা চালু করব। আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারের জন্য, পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যে প্রতিনিধি থাকবেন, নারী বা মা বা বোন, তার নামে ফ্যামিলি কার্ডটি হবে। এটি একটি ইউনিভার্সাল প্রজেক্ট। গ্র্যাজুয়ালি এটি সবাই আমরা পাবো, অবস্থা ভেদে সবাই পাবো, টার্গেট কোনো গ্রুপ থাকবে না। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আমাদের সেফটি নেট যে কার্ডসগুলো আছে, বিধবা ভাতা কার্ড আছে, বয়স্ক ভাতা কার্ড আছে, কৃষি কার্ড, আমাদের গর্ভবতী ভাতা কার্ড আছে, এই সকল কার্ডগুলো ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে অনেক ধরনের কারাপশন হয়েছে। অনেক সময় দেখা গেছে যাদের মাধ্যমে এই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন হতো তারা অনেক সময় বেনিফিশিয়ারির কাছ থেকে টাকা চাইতো। এই বিষয়গুলো বন্ধ করার জন্য আমরা গ্র্যাজুয়ালি ইন্টিগ্রেটেড সিস্টেমে আগাবো যেন সকল কার্ডগুলোকে নিয়ে একটি কার্ড করা যায়। কিন্তু এই মুহূর্তে যেহেতু ঈদের আগে সময়টা খুবই কম, সেই জন্য আমরা পাইলট বেসিসে কেবলমাত্র ফ্যামিলি কার্ড নিয়ে এগোচ্ছি। বাকি সব কার্ডগুলো অ্যাজ ইট ইজ থাকবে। তবে যাদের নামে ফ্যামিলি কার্ডগুলো দেয়া হবে তাদেরকে অন্যান্য, যদি তারা অন্য কোনো কার্ডের বেনিফিশিয়ারি হয়ে থাকেন, তাদেরকে অপশন দেওয়া হবে যে তারা আগের কার্ডগুলো রাখতে চান নাকি ফ্যামিলি কার্ড রাখতে চান। রিপোর্ট এজেড সুজন, NNTV, নাটোর।